নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বছরে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মিলিত হই। সেই সামাজিক অনুষ্ঠানে মিলিত হবার সময় আমাদের বিভিন্ন রকম পোশাক পরতে হয়। কিন্তু আমাদের সামাজিক ঐতিহ্য মেনে আমাদের যে জাতীয় পোশাক, পুরুষদের ধুতি পাঞ্জাবি বা মহিলাদের শাড়ি, আমরা অনেকটাই ভুলে গেছি। অথচ কি সুন্দর ছিল সেই সমস্ত পোশাক। এখনও চলচ্চিত্রের পর্দায় সেই সমস্ত উত্তম কুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেন এরা যে সমস্ত পোশাকগুলো পরেছেন, সাধারণ বাঙালি জীবনে অনিন্দ্য সুন্দর, অপূর্ব ব্যক্তিত্ব। অথচ আমরা ভুলে গেলাম। আমরা সেই বিদেশিদের অনুকরণ করতে গিয়ে তাদের পোশাক পরিচ্ছদ আমাদের ঘরে ঘরে আজ আমাদের ছেলেমেয়েরা ব্যবহার তো করছেই, আমরাও করছি। আমরা যেন নিজেদের কৃষ্টির প্রতি, সংস্কৃতির প্রতি, ভাষার প্রতি কেমন উদাসীন হয়ে যাচ্ছি। কাজেই এই ভিডিওর মারফত আপনাদের এই অনুরোধ করতে চাই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, পয়লা বৈশাখ বা আমরা পারিবারিকভাবে যে সমস্ত অনুষ্ঠান করি, সেখানে যদি অন্তত আমাদের এই পোশাক রীতিটা মেনে চলি, তাহলে এই যে ভুলে যাওয়া ধুতি পরা সেটা নতুন করে শিখব। এবং এখনও তো পৃথিবীতে আমার মনে হয় নারীদের শাড়িতে সবচাইতে বেশি সুন্দর লাগে। এর মতো সুন্দর অন্য কোনো পোশাকে লাগে না। এবং পুরুষদের ব্যক্তিত্ব সেই ধুতি পাঞ্জাবিতে যেভাবে প্রকাশিত হয় আল্ট্রা মডার্ন ড্রেসে, সেই ব্যক্তিত্ব আসে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, বিশেষ কাজের জন্য অফিস আদালত যেতে বা দৌড়ঝাঁপ করতে গেলে আমাদের হয়তো ধুতি পাঞ্জাবি শাড়ি অসুবিধে হয়, কিন্তু যেখানে যেখানে সুবিধে, সেখানে আমরা এই বঙ্গজীবনের যে সংস্কৃতি অঙ্গ, সেটাকে যদি আবার সামনে আনতে পারি, তাহলে কিন্তু একটা বড় কাজ হয়। না হলে একসময় এই ধুতি পাঞ্জাবি শাড়ি এরা সব মিউজিয়ামে থাকবে, জাদুঘরে রেখে আমাদের ছেলেমেয়েরা আমাদের জিজ্ঞাসা করবে এগুলো কী।